নমস্কার। আগামী 18ই আগস্ট আমরা এসএসসি 2016 প্যানেলের যারা কোনো রকম দুর্নীতির আশ্রয় নিইনি, শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা, মানে আমি বলতে চাইছি আমরা যারা, কাকা লাইটটা একটু জ্বালান না, আমরা যখন কোনো রকম দুর্নীতির আশ্রয় নিইনি, সে যেই হোক, অর্থাৎ যাদেরকে সুপ্রিম কোর্ট প্রেস সিলেকশনে বসতে বলেছিল, অর্থাৎ যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এখনো যাদেরকে চিহ্নিত করা যায়নি, আর যারা অল ডিজেবল, যাদেরকে জোর জবরদস্তি একটা সিস্টেম আবার পরীক্ষায় বসাচ্ছেন। এখন সুপ্রিম কোর্টে রিভিউ পেন্ডিং, এখনো রাজ্য সরকার মিথ্যে কথা বলে যাচ্ছে। রাজ্য সরকার যদি এখনো চায় যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা পেল আর কারা পেল না, তাদের তালিকাটা সুপ্রিম কোর্টে ফেলে দিলে এখনো সকল যোগ্য যারা, অর্থাৎ যোগ্য এই অর্থে আমি বলছি, আমি কাউকে অযোগ্য বলার কেউ না, বলতে চাইছি যারা দুর্নীতি করে চাকরি পাননি। দেখুন, দুর্নীতি তো হয়েছে, দুর্নীতি না হলে প্যানেলে অযোগ্য কি করে চিহ্নিত হলো, প্যানেলের আউট অফ প্যানেল কি করে চিহ্নিত হলো। সুতরাং যারা কোনো রকম দুর্নীতি সুবিধা পেয়ে চাকরিটা নেয়নি, তাদেরও চাকরিটা, এই যোগ্য চাকরিটা এই মুহূর্তে বাঁচানো সম্ভব। আর কোনো সুবল সোরেন যাতে না হয়, রাজ্য সরকার এখনো কিন্তু তার হাতে এই সময় আছে। অতএব রাজ্য সরকার পরীক্ষা নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা আগামী 18ই আগস্ট করুণাময়ীতে বেলা 12টার সময় মিছিল করে এসএসসি অভিযানে যাব। আমরা পুলিশ প্রশাসন, বিধাননগর ইস্ট, বিধাননগর নর্থ এবং বিধাননগর মাননীয় সিপি মহোদয়, আমরা চিঠি করেছি পদ্ধতি মেনে। বিকেল 3টের সময় মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়, স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন, তার সাথে আমরা আলোচনা করব। এই আলোচনা সদর্থক হবে। সরকার সেই দাবি মেনে এখনো তারা এই যে একটা পরীক্ষার নামে যে আবারও শেষ করে দেওয়ার যে চক্রান্তে লিপ্ত হয়েছে, সেই আলোচনাটা আমরা চাইছি। ভাঙচুর, মারধর আমরা কখনোই চাইনি। সরকার যেন আমাদের বাধ্য না করেন, এটা একটা কথা। প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন, তার কথা আমার মনে পড়ে যে প্রেস সিলেকশনটা তো এসএসসি 2016 সালের, তাহলে SLST 1 কোথায় চলে গেল? সোমা দাস মহোদয়া শিক্ষিকা, তিনি একাই চাকরি করবেন SLST 1-এ। তাহলে আমরা যখন এখন বিদ্যালয়ে কর্মরত, অর্থাৎ আমাদের ভ্যাকান্সিটা এখনো ফাঁকা হয়নি। এই 44,000 যা ভ্যাকান্সিতে পরীক্ষা হচ্ছে, এই ভ্যাকান্সিটা মূলত ফ্রেশদের। আপনাদের সাথে বঞ্চনা করছে রাজ্য সরকার। আর এই পরীক্ষায় বসলে আবার মামলা হবে। আমাদের 16 সাল থেকে টেনে নিয়ে আসলো 2026 সাল, আর 26 সালে ভোট বৈতরণী পার হয়ে গেলে 36 সাল পর্যন্ত জীবনটা টেনে নিয়ে চলে যাবে। সুতরাং আমরা আগামী 18ই আগস্ট এসএসসি অভিযানে যাব। যারা এই সবাইকে মিলিয়ে যে পরীক্ষা দেওয়া হচ্ছে, এই বিষয়টা আমরা যারা মানি না, আমরা কেন দেব? আবার কেস হবে, আবার ঝুলবে।
আপনি এসএসসি 2016 সালের যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর যারা অল ডিজেবল, এদেরকে নিয়ে, কেবলমাত্র এদেরকে নিয়ে কি ব্যবস্থা করবেন সেই নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়, আপনি জানেন, আপনার কথা আমাদের মনে আছে। সুতরাং স্কুল সার্ভিস কমিশন সবাইকে যে মিলিয়ে দিয়ে আবার আপনি পরীক্ষা নিচ্ছেন, যে রাজ্য জুড়ে যে হাহাকার শুরু হয়েছে, এর দায় রাজ্য সরকারকে নিতে হবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। সুবল সোরেনের পরিবার, 2 বছরের অনাথ শিশু, তাদের দায়িত্ব নিতে হবে। তার পরিবারেও আমার বোন ওই সুবল সোরেনের স্ত্রীকে চাকরি দিতে হবে। আমাদের সকলের পরিবারের দায়িত্ব নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এই দায় তো তাকেই নিতে হবে। সুতরাং আগামী 18ই আগস্ট আমরা করুণাময়ী থেকে এসএসসি অভিযানে যাব, এবং আমি সুপ্রিম কোর্ট থেকেও বলেছি যে আমরা যদি কিছু করতে পারি তবেই বলবো। তবে অনেকে চেষ্টা করছেন, সবার চেষ্টা সাধুবাদ, জানতে পারবেন। আমরা বলতে চাই, এসএসসি 2016 প্যানেলের শিক্ষাকর্মীদের আজকে কি হলো? শিক্ষাকর্মীদের অবস্থা দেখেছেন তো কি ভয়াবহ। যোগ্য শিক্ষাকর্মী, তাদেরকে একটা নোটিফিকেশন ঝুলিয়ে একটা টেন্টেটিভ পরীক্ষার ডেট দেখিয়ে ঘরে বসিয়ে রেখে দিয়েছে। সব চাল, রিভিউয়ের যোগ্য তালিকা দিলেই তো চাকরি বেঁচে যায়। এই পরীক্ষা টরীক্ষার তো ব্যাপারই থাকে না। সবটা চাল করে করা রাজ্য সরকারের। আমরা বলতে চাই, এইটা রাস্তার আন্দোলন। আপনারা চিরামুড়ি জামা কাপড় নিয়ে আসবেন, 10টা 4টে ডিউটি নয়, ব্যাগে সব কিছু নিয়ে আসবেন, ধর্মগ্রন্থ নিয়ে আসবেন, বই নিয়ে আসবেন, সব নিয়ে আসবেন। সব দিকে চেষ্টা করে যান। আর সুপ্রিম কোর্টের লড়াই যদি পারি তবেই বলবো। দেখবেন, আমি শুধু বারবার বলি, এখন বললে কত সব কথা, ঘরে বসে তো অনেক কথা বলা যায়, অনেক কথা তো বলা যায় ঘরে বসে। যোগ্যদের চাকরি যাইটা কি করে, এটা তো সবাই বুঝছেন, আমিও বুঝছি, যাবেও না। হয়তো আমাদের জীবনে একটা কষ্ট সয়ে যেতে হলো, অনেক ক্যাজুয়ালিটি হয়ে গেল। দেখা যাক, পারলে বলবো। আর আমরা মামলা লড়তে চাই, মামলা লড়বো। মিছেমিছি যারা, মানে আমাদের এই বিষয়টা আমি পরে বলবো, এখনই আমি এই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাই না। কারণ মানুষকে দিশা দেখাতে হবে। মানুষকে যারা গালমন্দ করে, তার মানে কি, তারা ভরসা করেছিল একদিন, তারা আশা করেছিল যে হয়তো মুক্তির পথ মিলবে, হয়তো মুক্তি মিলবে, তাই তো তারা গালাগাল দিচ্ছে। তারা হতাশ, আর কবে পরীক্ষাটা কবে আটকাবে। সে কারণেই ক্ষোভে ফেটে পড়ছেন, অনেকে ক্ষোভে ফেটে পড়ছেন, রেগে যাচ্ছেন। আমারও রক্ত মাংসের শরীর, আমারও রাগ হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়, আমারও হাড়টা কেঁপে ওঠে, হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে। কেউ আশাহত বলবো না, মানে আমি বলতে চাই যে একবার ডিপ্রেশনে চলে যাবেন না। ধ্যান করুন, লড়াইয়ে টিকে থাকুন। একটা চাকরি পেয়েছিলাম, ভাবুন, একটা চাকরি পেয়েছিলাম, লড়াই না করে তো ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। খারাপ ভাবে যাবে, দিনমজুরি খাটবো, এইভাবে নিজেকে সান্ত্বনা দিন। হতাশ হয়ে যাবেন না, টেনশনে পড়ে যাবেন না। মানে অনেকে ফোন করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, রাতে ঘুম আসছে না। পরিবারের সাথে সময় কাটান, পরিবারের সাথে গল্প করুন,
বাচ্চাদের সাথে সময় কাটান, ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটান। হ্যাঁ, শেষ লড়াইটা দিতে দিন, শেষ লড়াইটা দিতে দিন। আর যারা গালমন্দ করছেন, জানি অনেক ভরসা করেছেন। হ্যাঁ, সবাইকে বলবো, চেষ্টা করছি, হ্যাঁ করছি, মন থেকে করছি। হ্যাঁ, এখন দেখা যাক। আমরা মামলা লড়তে চাই, মামলা ধুম করে মামলা লড়লে কি ফল হয় সবাই জানেন। হ্যাঁ, ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ যেতে পারে, তার ফল কি হবে তাও জানেন, দেখে গেছেন তো। একটা ফল খারাপ হলে না, অনেকে অন্যের ধারে বন্দুক রেখে চালাতে খুব পছন্দ করে, কিন্তু দিনের শেষে সত্যটা সত্য হয়, থাকবেই, এটা মোছা যায় না। সুতরাং যদি পারি, সময় বলবে। যারা গালমন্দ করছেন তাদের কাছে আমার অনুরোধ, 2-4 দিন ওয়েট করে যান, সময় আছে। আমারও তো মন, আমারও তো খারাপ লাগতে পারে। হ্যাঁ, কালকে আমার বন্ধু সুবল সোরেনের বডিটা নিয়ে চলে যাচ্ছিল, গাড়ির সামনে কে শুয়ে পড়েছিল? এই আপনাদের হতভাগা শিক্ষক সুমন বিশ্বাস, কৃষ্ণগোপালরা, কে শুয়ে পড়েছিল? আমরা বাস্তব না, অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন, মুখে বলা যায় অনেক কিছু। হ্যাঁ, এখন আমি আছি কলকাতা, বাড়ি যাব 12টা, কালকে বাড়ি ঢুকেছি 1টা। হ্যাঁ, মুখে অনেক কিছু বলা যায়। 18 তারিখ সবাই আসুন। যারা 10 বছর পর আবার কেন পরীক্ষা দেবেন, এসএসসি চেয়ারম্যানকে বলে যান আপনারা এখনো আমাদের যোগ্যদের চাকরিটা ফেরাতে পারেন, আর নইলে যে ক্লারিফিকেশন আপনারা এমএ ফাইল করে চেয়েছেন, ফের ক্লারিফিকেশনে যান যে আপনি এসএসসি 2016 প্যানেলের রায়, SLST 1 কোথায় গেল? SLST 1 কোথায় গেল? আজকে SLST 2 যারা পরীক্ষায় বসতে পারলো না, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার আইনজীবীরা আপনাকে ভুল বোঝাচ্ছেন। এতে ডিজাস্টার হবে, পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থা শেষ একেবারে। এই যে ক্ষত, এই ক্ষত আপনাকে তাড়িয়ে বেড়াবে, এই ক্ষত লং ডিজাস্টার হবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা তো শিক্ষক, আপনার বিরোধীও নই আর আপনার পক্ষেও নই। আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিন, ব্যাস দেখা যাবে তারপর। সুতরাং আগামী 18ই আগস্ট বেলা 12টায় করুণাময়ী মোড়ে মিছিল হবে। যারা পরীক্ষাটাকে আটকাতে চান, অর্থাৎ 2016 সালের যদি পরীক্ষা দিতে হয়, আমি বলছি, কেন দেব বলুন? আপনার পাপের সাজা, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রীরা দুর্নীতি করেছে, আপনি কেন পাপের সাজা এই নিরীহ শিক্ষকদের, শিক্ষাকর্মীদের দিচ্ছেন? কেন দিচ্ছেন? ইতিহাস আপনাকে ক্ষমা করবে না মাননীয় মুখ্যমন্ত্রী, কোনোদিন ক্ষমা করতে পারে না। হ্যাঁ, আজকে আপনি আবার ক্লারিফিকেশন চান, 3 দিন 4 দিন সময় লাগবে, আপনি রেসপন্ডেন্ট। ক্লারিফিকেশন চেয়ে এসএসসি 2016 প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, আর যারা শিক্ষাকর্মী সহ, আর যারা অল ডিজেবল, তাদের কি ব্যবস্থা করবেন সেটা দেখুন। তারপরে আপনি সব নতুনদের, সব তথাকথিত অযোগ্য, যারা চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের হিসাবে, আমার হিসাবে নয়, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে আমাকে সেটা তো মানতেই হবে, যতই চেঁচামেচি করি না কেন। তাদেরকে আপনি কিভাবে নেবেন আপনার বিষয়। আমার চাকরি চলে গেলে আমার পরিবারে ওই যে সুবল সোরেন, যার যায় সেই বোঝে, আর কেউ বুঝবে না। চাকরি হারাদের যন্ত্রণা চাকরি হারারা ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব নয়, আমার স্ত্রীর পক্ষেও বোঝা সম্ভব নয়। আমার হৃৎপিণ্ডটা কখন কেঁপে ওঠে, কখন নড়ে ওঠে ভিতরটা, এটা কারো পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং আপনারা সক্ষম, আপনাদের লড়াই আপনারা দিন। আর পথ আটকে না থাকাই ভালো। আমি ধৈর্য দেখাচ্ছি, যথাসময়ে পাবলিক করে দেব। হ্যাঁ, আমি চাই না, ঠিক আছে? শুধু এইটাই বলবো, আপনারা লড়াইটা দিন। এখনো যে কটা দিন সময় আছে, বই পড়তে চাইছেন, বগলে বই রাখুন, বই পড়ুন, কোনো অসুবিধা নেই। অন্যান্য বইও পড়ুন, সবই পড়ুন, লড়াই দিন, শেষ দিন পর্যন্ত লড়াই দিন, পরীক্ষার আগের দিন পর্যন্ত লড়াই দিন। কিছু না কিছু পথ যদি আমরা খুঁজে পাই, হ্যাঁ, এসএসসি 2016 প্যানেলে কি হবে
এদের কোথায় গেল? এদের নিয়ে তো বলেছিল ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে, এদের নিয়ে তো বলেছিল। এই বিষয়গুলো আসুন, হ্যাঁ, এই ক্লারিফিকেশন বা এক্সামিনেশন যদি দিতেই হয় সেই বিষয়গুলো আসবে। বিষয়টা না করতে পারলে বলা যাবে। হ্যাঁ, এই আর কি, এইটুকু বলে শেষ করলাম। 18ই আগস্ট বেলা 12টায় আমরা করুণাময়ী থেকে আচার্য সদন যাব। এসএসসির চেয়ারম্যানের সাথে 3টার সময় দেখা করব, মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়। আমরা আলোচনা চাই, পালিয়ে বেড়াবেন না। মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়ের কথা আপনি জানেন, তিনিও চেয়েছিলেন এসএসসি 2016 সালের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আছে এদেরকে নিয়ে হোক, কিন্তু সরকার পক্ষের উকিলরা তাকে ভুল বুঝিয়েছে, সরকারকে ভুল বুঝিয়েছে। এটা আমার কথা নয় মাননীয় সিদ্ধার্থ মজুমদার, এটা আমার কথা নয়, এটা প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন তার বক্তব্য, আপনি অস্বীকার করতে পারবেন? সুতরাং এখনো সময় আছে, এই লং ডিজাস্টারের হাত থেকে বাঁচানোর সময় আছে। সিদ্ধার্থ মজুমদার মহোদয়, আপনি ওই চেয়ারে বসে আছেন, ওই চেয়ারটাকে জিজ্ঞেস করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, এই সব কিছুর যে নিটফল, যে এই যে এত ক্যাজুয়ালিটি, এই যে এত হাহাকার, হ্যাঁ, এর সব দায় কিন্তু আপনাকে নিতে হবে, এর সব দায় কিন্তু আপনাকে নিতে হবে। দেখুন, এখন এই পরীক্ষা ব্যাপারটাকে কি করবেন সেটা ভাবুন। হ্যাঁ, যে কোনো মামলা করতে গেলে সুপ্রিম কোর্টে খুব ভাবনা চিন্তা করে, অঙ্ক কষে, যুক্তি তর্ক, অ্যাডভোকেটদের পরামর্শ 10 বার ভেবে তারপরে সইটা করতে হবে। ধুম করে গিয়ে ঘরে চলে গেলাম, গিয়ে মামলা করে দিলাম, এওয়াররা পয়সা খেয়ে নেবে। হ্যাঁ, এওয়াররা পয়সা খেয়ে নেবে, কিছু হবে না, কানতে কানতে বাড়ি চলে আসবেন, কানতে কানতে বাড়ি চলে আসবেন। হ্যাঁ, আর কিছুজনকে বলবো পথ আগলে রাখবেন না। এখন চাকরিহারাদের যে কোনো মূল্যে তাদের পরীক্ষা আটকানো, তারা সেই মুক্তি চায়। পারলে নিজেরা মামলা লড়ুন, নইলে পথ ছাড়ুন, অন্যথায় যথাসময়ে বলে দেওয়া হবে। এইটুকুই বলে শেষ করলাম। আগামী 18ই আগস্ট করুণাময়ী থেকে বেলা 12টায় আপনারা দলে দলে যোগদান করুন। চিরা মুড়ি, বই, খাতা, জামা কাপড় সব নিয়ে আসুন, আমরা লড়াইয়ে অংশগ্রহণ করব। সবাই আসুন। আমি সমস্ত নেতৃত্ব যারাদেরকে আপনারা নেতৃত্ব বলে মানেন, ভাবেন, বোঝেন, চেনেন, জানেন, সবাইকে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি, দিল্লিতে থেকে সেই সময় জানিয়েছি। সবাই আসুন, সবাই নেতৃত্ব দিন, সবাই এগিয়ে আসুন। এই আন্দোলন আপনাদের, এই দুঃখ আপনাদের, এই কষ্ট আপনাদের, এই যোগ্য চাকরি আপনাদের। সবাই আপনারা এগিয়ে আসুন, ম্যাডামরা এগিয়ে আসুন, স্যাররা এগিয়ে আসুন, শিক্ষাকর্মীরা এগিয়ে আসুন। হ্যাঁ, যাই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনার কাছে সর্বোপরি আবেদন, এত দুঃখ, এত হাহাকার, ওই বন্ধু সুবল সোরেনের স্ত্রীর কান্না সইতে পাচ্ছি না দিদি, সইতে পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না দিদি। জেদাজেদি করবেন না, জেদাজেদি করবেন না দিদি। ওই বন্ধু সুবল সোরেনের স্ত্রীর বুক ফাটা কান্না নেওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। আপনি যোগ্য তালিকা দিলে এখনো সুপ্রিম কোর্টে সব যোগ্য কটা চাকরি কটা বেঁচে যায়, বাংলার মানুষ তাই চান। তারপর আপনি যারা তথাকথিত চিহ্নিত অযোগ্য বলে বলছেন, আমরা তো কাউকে বলছি না, সুপ্রিম কোর্ট বলছে, আপনি নিন না, তাদের সবাইকে চাকরি দিয়ে দিন। আপনার নির্বাচিত সরকার, আপনার ক্ষমতা আছে, অর্ডিন্যান্স পাস করে নিন না। আপনি এদিক ওদিক বলে যে সেটিং কি সব কথা বলে লোকজন, আপনি রাজ্যপাল মহোদয়কে দিয়ে সই করে সবার চাকরি দিয়ে দিন না। আপনি কি করছেন যোগ্যদের জীবন নিয়ে? বলুন বলুন, আমরা যে অযোগ্য, আপনার খাতায় নাম লেখা আছে? আমরা কাউকে টাকা দিয়েছি, আপনার খাতায় নাম লেখা আছে? আমরা ওএমআর ট্যাম্পারিং করেছি, আপনার খাতায় নাম লেখা আছে? সাদা খাতা দিয়েছি? হ্যাঁ, আমরা ব্ল্যাঙ্ক ওএমআর শিট করে দিয়েছি? দিনই তো। আমরা কাউকে ঘুষ দিয়েছি? দিনই তো। আপনার খাতায় নাম আছে? নাম নেই। এসএসসির খাতায় নাম আছে? নাম নেই। ভাইভা ম্যানিপুলেশনের নাম আছে? নেই। সিবিআইয়ের কাছে নাম আছে? নেই। সুপ্রিম কোর্টের কাছে আছে? নেই। দিদি, শুধুমাত্র আপনি যোগ্য তালিকা দিচ্ছেন না বলে আজকে আমাদের এই করুণ পরিস্থিতি।
কেন বুঝতে পারছেন না আমরা আপনার রাজ্যের নাগরিক? আমাদের পরিবারগুলো কোথায় যাবে? এইটা শুধু আপনার কাছে বলতে চাই। এখানে জেদাজেদির বিষয় নাই। হ্যাঁ, এইটুকুই অনুরোধ, আপনারা আসুন। অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা এসএসসিতে লাগাতার আন্দোলনের পথে যাব। কোনো পুলিশি প্ররোচনা, যে প্ররোচনায় পা দিলে সবসময় আন্দোলন ভেস্তে যায়, সেই প্ররোচনায় আমরা নিশ্চয়ই কেউ পা দেব না। আমরা দীর্ঘস্থায়ী লড়াইয়ের পথে যাব। দীর্ঘস্থায়ী লড়াইয়ের পথে যাব। রাস্তার আন্দোলন এবং কোর্টের লড়াই, হাতে সময় নেই। কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন প্যারালালি চলবে। জেনে যাবেন কোন আইনজীবী যদি মামলা করতে পারি, কোথায় কাকে কি করব, সব জেনে যাবেন যথাসময়ে যদি পারি। ধন্যবাদ। 18 তারিখ আসুন। বন্ধু সুবল সোরেন, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। নাড়িয়ে দিয়ে গেল পশ্চিমবাংলাকে বন্ধু সুবল, একজন আনটেন্টেড শিক্ষক হয়ে এইভাবে করুণ পরিণতি হতে হলো। ইতিহাস নিশ্চয়ই এরকম দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে ক্ষমা করবে না কোনোদিন। এটা হতে পারে না। তার পরিবারের দায়িত্ব নিতে হবে, অনাথ শিশুর দায়িত্ব নিতে হবে, চাকরি দিতে হবে। আমার ওই বোন সুবল সোরেনের স্ত্রীকে চাকরি দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব নিতে হবে। 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিন। 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিন। যাই হোক, পরিশেষে শেষ করি, সবাই আসুন, সবাই নেতৃত্ব হয়ে এগিয়ে আসুন। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, জয় জহর, জয় গরাম। সবাই আসুন, দল বেঁধে আসুন। শেষ লড়াইটা দিন আপনারা। হ্যাঁ, আমরা সবাই থাকবো, কেউ কোথাও যাব না, একচুল নড়বো না, দেখবেন। হ্যাঁ, অতীতের অভিজ্ঞতা, আমরা একচুল নড়বো না। আসুন সবাই। ধন্যবাদ সবাইকে। 18ই আগস্ট বেলা 12টায় করুণাময়ী মোড়ের থেকে মিছিল হয়ে আমরা যাব এসএসসি অফিসে। আর সমাজের যদি কেউ বুদ্ধিজীবী থেকে থাকে, হ্যাঁ, আপনারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন না কেন? যারা এর আগে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা আসবেন, মুক্তিকামী মানুষ, সামাজিক মানুষ, আমাদের পাশে দাঁড়াতে, আমাদের প্রাক্তন শিক্ষক, বর্তমান সিনিয়র শিক্ষক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, কোর্ট কাছারি, আপনারা যারা সবাই আমাদের পাশে থাকতে চান, পাশে থাকুন না। আমরা তো শেষ হয়ে গেছি, জীবন তো লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। কালকে কি হবে আমার জানা নেই, জানেন? হাতটা চমকে ওঠে। সুতরাং নিজেদের সন্তান ভেবে আমাদের পাশে দাঁড়ান। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের পাশে দাঁড়ান। এই মিছিলে সবাই অংশগ্রহণ করুন, মায়েরা, বোনেরা, ছাত্র, যুব, সবাই। ধন্যবাদ। 18ই আগস্ট এসএসসি অভিযান, বিকেল 3টের সময় সিদ্ধার্থ মজুমদার, চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন, তার সাথে বৈঠক। আমরা এই মর্মে চিঠি দিয়ে রেখেছি, স্কুল সার্ভিস কমিশনকে কপি ফরওয়ার্ড করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, চিফ সেক্রেটারি মহোদয় জানেন। সুতরাং তারা যদি বলেন যে আমরা জানি না, সেটা সর্বৈব মিথ্যে। তাদেরকে জানানো হয়েছে, তাদের কাছে এই চিঠি গেছে। পুলিশ প্রশাসন বিভিন্ন জেলায় আমাদের চাকরিহারাদের ফোন করছেন। সুতরাং তারা যেন বলেন না যে আমরা জানি না, কই আমাদের সাথে বসা তো জানি না, এটা যেন না বলেন। তবে বিধাননগর ইস্ট তারা এখনো পর্যন্ত ভালো ব্যবহার করেছেন। ধন্যবাদ মাননীয় আইসি। হ্যাঁ, দেখা যাবে ভালো ব্যবহার কতটুকু। এই পুলিশই তো আমাদের পিটিয়েছিল বিকাশ ভবনে। সুতরাং এই পুলিশই তো গতকাল আমার বন্ধু, হ্যাঁ, আমাদের যোগ্য শিক্ষক মোহনপুরের, পশ্চিম মেদিনীপুর, তার সববাহী গাড়ি নিয়ে পালাচ্ছিল। এই পুলিশই তো আমাদের যোগ্য শিক্ষককে লাথি মেরেছিল। এই পুলিশই তো ফাইল দিয়ে মাথা ঢেকে টেবিলের তলায় লুকিয়েছিল। এই পুলিশই তো আরজি করের ঘটনা ঘটিয়েছিল। সুতরাং দেখা যাক,
ভালো কিছু মানুষ আছে। ধন্যবাদ। আমরা জিতব, লড়াইটা দিন। এটা হতে পারে না, চন্দ্র সূর্য গ্রহ তারা, এটা হতে পারে না। যোগ্য চাকরি, এটা কি করে সম্ভব? মানতে পারছি না। যাই হোক, এখানেই শেষ করছি। নমস্কার।